হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন না ঘড়িতেই 9টা মতন বাজে। আমার সকালে যা যা কাজ থাকে সেগুলো আমি যথারীতি কমপ্লিট করে নিয়েছিলাম। চা খাওয়াও পর্যন্ত আজ কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি বেশিরভাগ সময় আমার সমস্ত কাজ শেয়ার করি আপনাদের সাথে, চা খাওয়াও শেয়ার করি, কিন্তু আজকে আর ভালো লাগলো না, তো চলে এলাম সোজা ব্রেকফাস্ট নিয়ে। বাবুই বায়না করছিল অন্য কিছু করে দেওয়ার জন্য, তবে ওই যে বললাম না কদিন ধরে শরীরটা ভালো লাগছে না বলে একটু রুটি তরকারি করে নেবো বলে ঠিক করলাম। বাঙালির একটা প্রিয় জলখাবার এই রুটি তরকারি। আগেকার দিনে তো এইসবই হতো। আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু তো পাওয়া যেত না, তাই রোজের জলখাবারে হয় রুটি তরকারি, না হলে পাউরুটি বাটার, জ্যাম বাটার, পাউরুটি, এইসবই হতো। তো যাই হোক, আমি না কোনো রকম শরীরটা ভালো নয়, তা বলে এতটাও খারাপ নয় যে বাইরে থেকে খাবার আনতে হবে। আর আমি সবসময়তেই একটা কথা বলি, শুধু পুজো পাঠের মধ্যেই ঘরের লক্ষ্মীশ্রী কিন্তু থাকে না। আমার আচরণ, আমার প্রত্যেকটা দায়িত্ব কর্তব্যের মধ্যেও যেন লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই আমি সংসারের কাজগুলো না খুব ভালো করে বুঝে শুনে করি, যে কোনটা করলে আমার সংসারের সামান্যতম সাশ্রয় হবে, সেইটুকু আমি ভেবে চিন্তেই কাজ করি। তো এই যেমন আজকে শরীরটা ভালো নয় আমি জানি, তবুও এতটাও তো খারাপ নয় যে আমার ওই যে বললাম বাইরে থেকে খাবার এনে খেতে হবে। তাহলে সত্যি কথা বলতে এটা খুবই সত্যি কথা যে বাইরে থেকে খাবার এনে খেলে টাকাটা অবশ্যই বেশি পড়ে, আর কি বলবো, ব্যাপারটা যে সবসময় হেলদি হয় সেটাও কিন্তু নয়। তাই এইটুকু বোধ বুদ্ধি তো আমাকে রেখে কাজ করতেই হবে, সংসারটা যেহেতু আমার। তো যাই হোক, এদিকে বক বক করতে করতে না রুটিগুলো করলাম। বেশি করিনি জানেন তো, আমার একটা, বাবুয়ের দুটো আর তমালের দুটো, মোটে 5টা রুটি করেছি, ব্যাস, আর কিছু নয়। তবে আলু চচ্চড়িটা না গতকাল রাত্রে ফ্রিজে ছিল, তো ভাবলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো রুটিগুলো নিয়ে এসে ডাইনিংয়ে রাখলাম। আর ওই যে বললাম তরকারিটা গতকালকের, সেই জন্য তরকারিটা আমি ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে দিয়ে একবার গরম করে নেব, তাহলে তার কোনো কাজ সমস্যা নেই। আর যখন মাইক্রোওভেন ছিল না খুব ঝামেলা হতো। আমি ভাবতাম যে কবে একটা মাইক্রোওভেন কিনবো, আমারও বেশি ঝমঝম করে কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে না খাবারটা বেড়ে দিলাম, আর বাবুইকে ডাকছিলাম বারবার করে যে মামা আয়, এসে খেতে বস। তো যাই হোক, ও আলটিমেটলি এলো। তবে শুধু তরকারি দিয়ে ওর খাবার ইচ্ছা নেই, ও না শেজওয়ান সস খেতে ভীষণ পছন্দ করে। তবে দুটোর একটাও ঘরে নেই, সেজন্য রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সসকে একসাথে দিয়ে খাবারটা খেলো। ওটা দিয়েও তৃপ্তি হবে। আমি আর আজকে তাই বারণ করলাম না, রোজ রোজ আর কত বারণ করব বলুন। এরপর চলে এলাম আমি সোজা বেডরুমে, আর তারপরে বিছানাপত্রগুলো তুলবো। সচরাচর আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েই ব্রেকফাস্ট করি, তবে আজকে সব কিছুই গণ্ডগোল, সব কিছুই ভুলভাল। তো তমাল একটা দরকারি কাজে বেরিয়েছিল, আর আমি বিছানা তুলতে যাওয়ার সাথে সাথেই তমাল এসে হাজির। আবার দৌড়ালাম ওকে দরজাটা খুলবো বলে। আর এরপর আমার কাজ তো আমাকে করতেই হবে, তো আবার চলে এলাম বিছানাটা গুছিয়ে নিয়ে একটু। তো বিছানাপত্র গুছিয়ে ফালিশগুলো সুন্দর করে না একটু টান টান করে দিলাম। আর আমি সব সময়তেই বলি বিছানা গোছানো থাকলে ঘরটা না দেখতে বড্ড ভালো লাগে।
তো এরপর একটুখানি ড্রেসিং টেবিলটা ঝাড়ঝুড় করে দিচ্ছিলাম, এমনি হালকা হাতে, সেরকম কিছু সরাইনি নড়াইনি, কিছুই করিনি। তো বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে একবার গেলাম দৌড়ে আমি দোতলায়। আজকেও বেশ সকাল থেকে না রোদ উঠেছিল জানেন তো। জামা কাপড় কেচেছিলাম, তবে না এগুলো আজকের জামা কাপড় নয়, এগুলো গতকাল জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দোতলাতে একটু হালকা করে মেলে দিয়েছিলাম, কারণ বৃষ্টির ভয় না, মানে 90% শুকিয়ে গিয়েছিল, তখন তুলে দোতলার ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। তো সেগুলোই এখন নিয়ে এসে একটু আগে পাট করে নিই। দিয়ে আবার অনেক কাজ বাকি আছে, যা বাসন টাসন মাজতে হবে, রান্না বান্না অনেক কাজ আছে। তো তারপরে সেগুলো একটা একটা করে কমপ্লিট করে নেব। ও মা, তবে তার আগে আরেকটা কাজ আমার বাকি ছিল, যেটা আমার মাথাতেই ছিল না। তো এরপরে না আমি বাবুইয়ের বিছানাটা তুলবো বলে এলাম। ওর শরীরটা তো ভালো নয়, শরীর ভালো নয় অর্থে পায়ে যে বড্ড ব্যথা, তো সেই জন্য ও বেচারা নিজের কাজটা নিজে করতে পারছে না। আর আজকাল তো ভীষণ দুষ্টু হয়েছে, সচরাচর কথা শুনতে চায় না, মানে নিজের কাজটা নিজে করতেও চায় না। তো বেশিরভাগ সময় আজকাল আমিই করতে থাকি। তো সেই জন্য যাই হোক, আর অন্য কদিন ধরে করছিল আবার, কিন্তু এখন একটা অজুহাত হয়ে গেছে পায়ে ব্যথা। তো সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে দিলাম। ওকে বললাম যে তা যা, তুই বড় ঘরে গিয়ে বস, আমি ততক্ষণ তোর বিছানাপত্রটা একটু গুছিয়ে দিই। আর সকাল থেকে তো অনেক বাসনপত্র পড়েছে, তো চলে এলাম সোজা রান্নাঘরে, আগে কিছু বাসনপত্র মেজে নিই। ওই যে বললাম আমার ছোট্ট কুট্টু রান্নাঘর, না হলে তো মানে কাজ করতে অসুবিধা হবে না। তো সেই জন্য আগে সব বাসনপত্র, মানে সকালে ব্রেকফাস্ট আর জলখাবার, মানে সরি ব্রেকফাস্ট আর চায়ে যা যা বাসন পড়েছিল সেই সমস্ত বাসনপত্রগুলো মেজে নিলাম আগে। তো বাসনপত্র মেজে ফ্রিজটা থেকে আনাজগুলো বার করলাম। আজকে আনাজ বলতে ঢ্যাঁড়স আলুর তরকারি করব জানেন তো, আর একটু ডিম, বাস আর কিছু না। তো ঢ্যাঁড়সগুলো আগে কেটে নিই। ফ্রিজের মধ্যে আর আনাজ বলতে একটুখানি উচ্ছে আছে, আর তেমন কিছু আনাজ নেই ফ্রিজে। তো সেই জন্য একটুখানি ঢ্যাঁড়স বার করলাম। তো ঢ্যাঁড়সগুলো আগে কেটে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে তেলটা গরম করে আমি ঢ্যাঁড়সগুলো তুলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এরপর ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আলু আর পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করব। তারপরে না একটু মশলা দিয়ে দেবো, মশলা বলতে কিছু না, একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আর এরপরে আমি একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তো
তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঢ্যাঁড়সটাও তুলে দিয়েছিলাম, তবে এই মুহূর্তে নামাবো না, নামাতে একটু দেরি আছে, কারণ জলটা না পুরো মরলে তো না মানে নামালে ভালো লাগবে না। আর এদিকে ডিমের ঝাল করব বলে ডিমটা আজকে অমলেট করলাম। আজ অমলেট করে ডিমের ঝাল হবে, সেই জন্য প্রথমে না ডিমটা একটু ভেজে নিচ্ছিলাম। আর একটা ভুল করেছি যে এই কড়াইয়ের মধ্যে ডিমটা ভাজছি, আমি এই কড়াই ডিম ভালো করে ভাজতে পারি না। তো সসপ্যানটা বের করতে ইচ্ছা করছিল না, টপ করে এই কড়াটা সামনে ছিল আর এটাই বসিয়ে দিয়েছি। তো এরপরে না ডিমটা ভেজে নিলাম। আর ডিমটা ভাজতে ভাজতে ঢ্যাঁড়স আলুর তরকারিটাও দেখলাম বেশ শুকিয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেবো। আর এদিকে ডিমের জন্য মশলাটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম তেলের মধ্যে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, বাস আর কিচ্ছু দিইনি। আর দিয়ে না জল ঢেলে দিয়েছিলাম তেল ছেড়ে যাওয়ার পর। আর তারপর ডিমটা দিয়ে দিলাম, আর একটু বেশি করে আমি না এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিই, আমার ভালো লাগে জানেন তো। তো সবার যে ভালো লাগবে তা নয়, তবে আমার বেশ লাগে। তো এদিকে আমি ওই যে বললাম গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। রান্না তো হয়েই গেছে, আর কিছু বাকি নেই, ভাত হয়ে গিয়েছিল অলরেডি। তো এবার একটু রান্নাঘরটা গুছিয়ে নেব, আর কী বলবো, গ্যাস ফ্যাসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই, সাবান টাবান দিয়ে, যেমন করে করে আর কি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর আজকে না সকাল থেকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না, খাওয়া দাওয়ার পরও শরীরটা সেরকম আরোই কেমন একটা লাগছিল, তবুও যাই হোক কাজকর্ম তো সব একটা একটা করে কমপ্লিট করে নিলাম। আর এবারে ঝাড়টা দিয়ে নিলেই একদম আমার এই বেলার মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই মুহূর্তে না বেশ অনেকটা বেলা চলে গিয়েছিল, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর আমার ওই যে বললাম ভালো লাগছিল না, তো তমাল বেরিয়েও গিয়েছিল খাওয়া দাওয়া করে ওর কাজে। আর আমাকে বারবার করে বলে গেল, পিঙ্কি তুমি খেয়ে নাও। তো সেই জন্য না আমি খেতে বসে গেলাম, দুটো খেয়ে নিই, আর শুধু তরকারি দিয়েই ভাত খাবো। ওই ডিম ফিম কিচ্ছু খেতে আমার ভালো লাগছে না, আমি একটু তরকারি খেতে সচরাচর বেশিই ভালোবাসি, তো সেজন্য একটু তরকারি দিয়ে ভাত নিয়ে নিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।